শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে আদালত এই আদেশ দেন। তার বিরুদ্ধে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। এদিকে 1,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের ব্যাংক হিসাব জব্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 5 আগস্টের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকও। তার বিরুদ্ধে গত বছরের নভেম্বরে 8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মামলার তদন্তে শফিক সিদ্দিকের সম্পদের তথ্য যাচাইয়ে তার আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং শেখ রেহানার স্বামী আয়কর নথি জব্দের আদেশ চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত আজকে সেটি মঞ্জুর করেছেন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে 1,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক হারুনা রশিদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন। আর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য হারুনা রশিদ ও মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের দুজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।